বিসমিল্লাহির রহমানির রহিম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি, যদিও একটু কষ্টে আছি। আমার কষ্টের বিষয় আপনাদের সকলের জানা। তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা, আর এতে আমি এখন যেখানে আছি এটা হলো ময়মনসিংহ জেলা, নান্দাইল উপজেলা। তো নান্দাইল হলো আমার শ্বশুর বাড়ি। আসছিলাম শ্বশুর বাড়ি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্বশুর বাড়ি আসলে এই বিষয়টা একটু অন্যরকম, যদিও আমার আজকে 4 দিন যাবত আছি। তো আমার শাশুড়ি মারা গিয়েছে আজকে 4 দিন হয়। উনি উনি প্রায় 110 থেকে 15 বছর বয়সে উনি মারা গিয়েছেন। তো আমারও আসলে মনের অবস্থা, শরীরের অবস্থা তেমন ভালো নয়। এরপরেও তো একজন কন্টেন্ট ক্রিয়েটরদের যে বিষয়, এটা তো আপনারা জানেন। এরপরেও আমি ভাবছি যে এখানে এই শ্বশুরবাড়ি নিয়ে আমি একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, এটা আমার শ্বশুরবাড়ি। তো আসছিলাম। তো আসলে দেখতেই পাচ্ছেন, এই বাড়িতে কিন্তু আমি ছোটোকাল থেকে আসি। হ্যাঁ, ছোটোকাল থেকে আসি। বিশেষ করে এই বাড়িটা হলো আমার আব্বার, আমাদের কিশোরগঞ্জের ভাষা যেটি বলে দোস্তের বাড়ি। আর আমাদের এই ময়মনসিংহের ভাষায় বলে তালুর বাড়ি। হ্যাঁ, তো বিষয়টি আমি কিন্তু এখানে ছোটোকাল থেকে আসি। তো বন্ধুরা, ছোটোকালের যে গল্প, আমি যখনই একবারে আজ থেকে 30-35 বছর পূর্বে আসতাম, তো এখানে কিন্তু একটি পেয়ারা গাছ ছিল। যেখানে বিল্ডিংটা হয়েছে, এখানে ছোট একটি পেয়ারা গাছ ছিল। ছোট ছোট পেয়ারা গাছ কিন্তু এখনো আছে বন্ধুরা। এই পেয়ারা কিন্তু সেই পেয়ারা নয়। আগে একটি পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছে ছোট্ট ছোট পেয়ারা হতো। হ্যাঁ, অনেক ছোট পেয়ারা হতো, খুব সুস্বাদু। হাজার হাজার পেয়ারা কিন্তু এই গাছে পাওয়া যেত। আমরা গাছে উঠতাম, করতাম, এই পেয়ারাগুলি খাইতাম। হ্যাঁ, তো আর একটি বিষয় হলো, আমার শ্বশুরবাড়ি কিন্তু আছে একটি জাম গাছ আছে। এই জাম গাছটি কিন্তু একটি নয়, দুটি জাম গাছ। এই জাম গাছটা কিন্তু অনেক পুরানো। সরি, এই পাশে ছিল জাম গাছ, আর এখানে ছিল, এটা হলো লিচু গাছ। জাম গাছটা এখন কেটে দেওয়া হয়েছে, আর এই লিচু গাছটি এখনো রয়েছে। এই দুটি লিচু গাছ আছে। হ্যাঁ, তো জাম গাছের কথাটা, বিশাল এখানে একটি জাম গাছ ছিল। জাম গাছে অনেক বেশি উঠতাম, আর এই লিচু গাছ কিন্তু এখনো রয়ে গিয়েছে। আর পাশেই রয়েছে পুকুর। এই পুকুরটা কিন্তু আমি কিন্তু এক সময়, ওই সাইডে ধরো না, এই পুকুরের মধ্যে কিন্তু আমি এই অনেক মাছ ধরতাম। হ্যাঁ, অনেক মাছ ধরতাম। প্রায় সময় এই পুকুরে, আমাদের এই উজান দেশের পুকুরগুলোর মধ্যে কিন্তু পানি থাকে না বেশি, আঁটু পানি। কিন্তু এদের এই পুকুরের মাধ্যমে মাছ হয় অনেক। হ্যাঁ, মাছ হয় অনেক। তো স্মৃতি হিসাবে আমি কিন্তু প্রায় সময়ই আমার এই যে লিচু গাছ, এই লিচু গাছের অনেক ছবি কিন্তু আমি আপনাদের কাছে ছেড়েছি। কারণ এটা আমি ছোটোকাল থেকে আমি এই লিচু গাছে অনেক উঠছি, অনেক লিচু খেয়েছি। তো বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।